বাংলাদেশের তরুণীরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছেন। একদিকে তারা আগের যে কোনো প্রজন্মের চেয়ে বেশি শিক্ষিত, বেশি সংযুক্ত এবং অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। অন্যদিকে তারা কঠিন বাস্তবতার মুখোমুখি, কমে আসা চাকরির সুযোগ, যুগোপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা এবং এমন একটি রাজনৈতিক কাঠামো যা তাদের প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করে। এই টানাপোড়েন 2024 সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যখন তরুণীরা ব্যাপক প্রতিবাদে রাস্তায় নামেন এবং স্বৈরাচারী ও অগণতান্ত্রিক ব্যবস্থা, দীর্ঘস্থায়ী বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তার বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেন। প্রায় এক বছর পর এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম অ্যাকশন এইড বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ইউথ সার্ভে 2025 পরিচালনা করে। 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণীরা উপর পরিচালিত জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল জরিপটি দেশের একটি বিভাগের তরুণদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরে। ফলাফল একটি কঠিন কিন্তু আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে। তরুণীরা হতাশ, কিন্তু তারা হার মানেননি। তারা সংস্কার চান, শুধু প্রতিশ্রুতি নয়। সবচেয়ে বড় কথা, তারা চান তাদের কথা শোনা হোক। কিন্তু আমরা কি আদৌ তরুণদের প্রায়োরিটি দিচ্ছি? তাদের মতামতকে কি আমলে আনছি? ধন্যবাদ।